আচ্ছা, শুধুমাত্র সুন্দর জিনিস বানালে কি তা বিক্রি হয়ে যায়? বিষয়টা কিন্তু মোটেই এমন না। তার জন্য দরকার শুধুমাত্র একটু অন্য রকমের চিন্তা ভাবনা। চলুন আমরা সংক্ষেপে একটু জেনে নিই ছোট একটা গল্পের মাধ্যমে। এক গ্রামে এক কুমার ছিল, নাম তার শঙ্কর। সে খুব সুন্দর করে মাটির হাঁড়ি পাতিল বানাতো, কিন্তু তার বিক্রি তেমন ছিল না। গ্রামের অন্যান্য কুমারদের থেকেও তার কাজ ভালো হলেও গ্রামের মানুষরা কিন্তু তার কাছে আসতো না। শঙ্কর তখন খেয়াল করলো অন্যান্য কুমাররা কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসপত্রগুলোই বানায়। আমি যদি সাধারণ জিনিসের মধ্যে কিছু বিশেষত্ব যোগ করি তাহলে বিষয়টা কেমন হয়। সেই ভাবনা অনুযায়ী শঙ্কর তার হাঁড়ি পাতিলের গায়ে সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের নকশা আঁকা শুরু করলো। তার সেই হাঁড়িগুলো শুধুমাত্র ব্যবহারের জন্য নয়, দেখতেও নজর কাড়া অবিশ্বাস্য সৌন্দর্য ছিল। এবং পরবর্তীতে সে তার দোকানে ছোট্ট একটা ছাউনি দিল, হাঁড়িগুলো এমন ভাবে সাজালো যেন অনেক দূর থেকে এটি খুবই ভালোভাবে দেখা যায়। শঙ্কর এরপর গ্রামের মেলায় একটি স্টল দিল এবং সেখানে সে তার সুন্দর নকশা করা হাঁড়ি পাতিলগুলো নিয়ে গেল। তার এই নকশাগুলো দেখে মানুষের খুবই ভালো লাগে। তারা শঙ্করের হাঁড়ি পাতিলগুলো কিনতে শুরু করে। তারপরে জিনিসপত্রগুলো ধীরে ধীরে গ্রামের সবার কাছে পছন্দ হতে শুরু করে। এই গল্পে শঙ্কর তার পণ্যে নতুনত্ব এনেছে এবং সুন্দরভাবে উপস্থাপনা করায় তার ব্যবসা সফল হয়েছে। সে শুধুমাত্র কিন্তু পণ্য বিক্রি করেনি, বরং একটি সুন্দর অভিজ্ঞতাও বিক্রি করেছে। তো এই গল্পের শিক্ষণীয় বিষয়টা হলো, আপনার পণ্য যতই ভালো হোক না কেন, এটিকে সুন্দর এবং আকর্ষণীয় ভাবে উপস্থাপনা করুন, নতুনত্ব যোগ করে মানুষের কাছে এর মূল্য বাড়ান। তাহলেই আমাদের পণ্য জনপ্রিয় হওয়ার একটা চান্স রয়েছে। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।